এটা আল্লাহ তাআলার নির্দেশ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, যিনি কয়েক লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, তিনি কোনো একদিন হাদিসের সবক দেওয়ার জন্য ওনার স্টেজে যে আসন গ্রহণ করছেন, তোশক দিয়ে চৌকি দিয়ে এখানে বসার ব্যবস্থা থাকতো, উনি বসছেন। কিন্তু এর আগের থেকে একটা বিচ্ছু, একটা চেলা, বড় পাকা চেলা বিচ্ছু ওই গদির পাশে উনি যেখানে বসেছেন ওর তলায় একটা বিচ্ছু পড়েছিল, জীবিত বিচ্ছু। উনি যখন চাপ দিছেন তখন বিচ্ছুটা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে কামড় দিছে। এই বিষের দংশন, বিচ্ছু এবং পাকা চেলার কামড় যারা খেয়েছেন জীবনে তারা বোঝেন খুবই মারাত্মক। একেবারে আগুনে জ্বলে গেলে যেমন জ্বালা করে এরকম জ্বালা করে, দাহ তৈরি হয়। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির চেহারার ভিতরে এটা প্রতিফলন দেখা যাচ্ছে। ছাত্র লক্ষ্য করছে যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি চেহারা মলিন হচ্ছে, বিমর্ষ হচ্ছে। কিন্তু উনি দর্শ, হাদিসের সবক, হাদিসের পাঠদান উনি বন্ধ করছেন, চলছে। এক পর্যায়ে উনি যখন আর বিষক্রিয়ায় নিজেকে সামলাতে পারছেন না, তখন ছাত্ররা ওনাকে জিজ্ঞেস করলো, উনিও বললেন যে ঘটনা হচ্ছে এইরকম, কিন্তু আল্লাহ রসুলের হাদিসের সাথে বেয়াদবি হবে, আমি রসুলের হাদিসের দর্শ দিতে এসেছি, এটা বেয়াদবি হবে, সেজন্য আমি এটাকে মনে করছিলাম দেখা যাক বিষক্রিয়া সহ্য করে বা এটাকে আমি বরদাস্ত করে ক্লাসের সবক অনুষ্ঠানটা শেষ করতে পারি কিনা। এটা হলো প্রেম, এটা হলো ভালোবাসা, যে আমি শুনছি কোরআনের কথা, আমি শুনছি রসুলের হাদিসের কথা, আমি শুনতে এসেছি রসুলের জীবনীর কথা, যাকে আমি সবচেয়ে ভালোবাসি। এবং যাকে ভালোবাসা, যে আমাদের আমির সাহেব বলছিলেন যে তোমরা কেউ মোমেন হতে পারবো না যতক্ষণ না পর্যন্ত দুনিয়ার সকলের চেয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অধিক ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ মোমেন হতে পারবে না। তাহলে একটা মাপকাঠি পেয়ে গেলাম আমরা। এই মাপকাঠির আলোকে আমরা এখন সব মেপে দেখি যে আমি আমার দুনিয়ার সকলের চেয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অধিক ভালোবাসে কিনা। ভালোবাসাটা কিভাবে? এখন দাওয়াত করে খাওয়ানো যাবে? আল্লাহ রসুলকে পাওয়া যাবে? এমনি হাদিয়া তহফা দেওয়া যাবে না। রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন ওযু করছেন, সূরা আল ইমরানের কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল ইমরান না এটা, তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা করতে যে আল্লামা তাফসিরে ইবনে কাসিরের ভিতরে এই ব্যাখ্যাটা এসছে। আল্লাহ রসুল ওযু করছেন, ওযুর পানি মাটির পথ দিয়ে বালুর পথ দিয়ে গড়িয়ে যাচ্ছে। রসুলের ব্যবহৃত পানি নিঃসন্দেহে এটা বরকতের, রসুলের স্পর্শ করা পানি, পানির মাটির পথ দিয়ে ভেসে যাচ্ছে। সাহাবায়ে কেরাম যারা হাজির ছিলেন তারা এই পানি কাদা নিয়ে শরীরে মালিশ করা শুরু করছে, গায়ে শরীরে বিভিন্ন জায়গায় মাখা শুরু করছে। আল্লাহ রসুল বলছেন যে তোমরা, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা এটা করছো কেন? লিমা তাস না, কেন করো তোমরা এই কাজটা? সাহাবীরা জবাব দিলেন, লে হুব্বিকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, আপনার ভালোবাসার কারণেই আমরা এই কাজটা করছি। হুজুর বললেন, আমার ব্যবহার করা ওযুর পানি কাদা গায়ে মাখা, এটা আমার ভালোবাসার প্রকৃত আসল ভালোবাসা না। আমার আসল ভালোবাসা হচ্ছে যারা মান আহাব্বানি, তাই তো, মান আহাব্বা সুন্নতি, মান আহাব্বা সুন্নতি, যারা ভালোবাসলো আমার সুন্নাতকে। সুন্নাত শব্দের বাংলা তর্জমা হলো আমার আদর্শ, নিয়ম, নীতি, পদ্ধতি। আমার গোটা জীবন জিন্দেগির নিয়ম পদ্ধতিকে যারা ভালোবাসলো, শুধু নামাজের ব্যাপারে না, শুধু রোজার ব্যাপারে না, শুধু হজের ব্যাপারে না, কি বলেন, রসুলের জীবন জিন্দেগির পুরাটাই, সবটাই, কোনোটা বাদ দিয়ে না, একটা বাদ, কোনটা? যেটা নবী হিসাবে, রসুল হিসাবে তার জন্য কিছু কাজ ছিল খাস, কেবলমাত্র তার জন্য প্রযোজ্য। যেমন তিনি সাওমে বেসাল করতেন। সাওমে বেসাল কারে বলে? এমন রোজা যার মাঝখানে কোনো ইফতার নাই, 3 দিন 4 দিন 5 দিন 10 দিন 15 দিন কোনো কিছু না খেয়ে, ইফতার না করে রোজা পালন করা। এটা কি আপনার আমার জন্য সম্ভব?
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য আল্লাহ তাআলা এই শক্তি দিয়েছিলেন, তার ভিতরে পানাহারের প্রয়োজন হতো না, এভাবেই তিনি রোজা পালন করতেন। সাহাবায়ে কেরাম দেখলেন যে আমরা আল্লাহ রসুল তো অনেকদিন পারেন, আমরা দেখি 2 দিন পারি কিনা। হুজুর বললেন, নিষেধ করলেন, রাগ করলেন, আল্লাহু ইউতিমুনি ওয়া ইসকিন, আল্লাহ আমাকে পানাহারের শক্তি যোগান দেন, তোমাদেরকে তো এই শক্তি দেন না, তোমাদের জন্য এই রোজা রাখার বিধান নাই। রসুলের পারিবারিক জীবনে তার স্ত্রীদের সংখ্যা বিষয়ক যে সিরাত, এই সিরাতটা রসুলের জন্য খাস। আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানের আলোকে তিনি এই স্ত্রীদের সংখ্যা নিরূপণ করেছিলেন। কিন্তু আপনার জন্য কি 4-এর উপরে যাওয়ার কোনো সুযোগ আছে? তাহলে কিছু সুন্নত আছে যেগুলো আল্লাহ রসুলের জন্য খাস, যেটা আপনার আমার জন্য এটা প্রযোজ্য না, আপনার জন্য আমার জন্য এটা খাটবে না। তো হুজুর বললেন যে যারা আমার আদর্শকে, আমার আদর্শ বলতে কিন্তু নবী জীবনের আলাইহিস সালাম পুরা জীবন জিন্দেগি সবটাই, পেশাব করা, পায়খানা করা, স্ত্রীর সাথে মেলামেশা করা, ব্যবসা করা, নখ কাটা, তাই তো চুল কাটা ইত্যাদি থেকে শুরু করে নিয়ে, খুঁটিনাটি বিষয় থেকে শুরু করে নিয়ে অর্থনীতি, আয় ব্যয় পদ্ধতি, নিয়মনীতি, দেশ পরিচালনা, রাজনীতি, সমাজনীতি, আন্তর্জাতিক নীতি, যুদ্ধনীতি, সব নীতি সবটাই বিশ্বাস করা, আমল করা, মেনে নেওয়া, এইটাকে বাস্তবায়নের জন্য সংগ্রাম করা, আমরা বলি জিহাদ করা, সংগ্রাম করা, সাধনা করা, এটা আমাদের জন্য জি বাধ্যতামূলক, আমাদের জন্য এটা আদর্শ। একদিক থেকে আমরা সুন্নাত বলছি, কিন্তু আর এক দিক থেকে কোরআনের পরিভাষায় মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো। তাহলে আল্লাহর হুকুম থাকার কারণে শরীয়তের এই মেসদাকে এটা আমাদের জন্য ফরজ হয়ে যায়। হুব্বুর রাসূল, আল্লাহ রসুলের প্রেম, আল্লাহ রসুলের ভালোবাসা, সর্বাধিক ভালোবাসা, এটা আমাদের জন্য ফরজ হয়ে দাঁড়ায়। সম্মানিত সুধী মণ্ডলী, জ্ঞানী গুণী বন্ধুগণ, আপনার গভীর মনোযোগ দিয়ে কথা শুনছেন, আমার খুব ভালো লাগছে। তো আল্লাহ রসুল কি করলেন যে আমার ব্যবহার করা ওজুর পানি গায়ে মাখাটা এটা আমার আসল সুন্নাত। আমাদের মাননীয় এমপি, সাবেক এমপি মহোদয় মারহুম রাহিমাহুল্লাহ প্রিন্সিপাল আব্দুল খালেক সাহেব হুজুর, উনি একটা গল্প করতেন। ওনার এই গল্পটা আমি কালকেও নাকি পরশুদিন বলছিলাম কোন এক মাহফিলে। উনি গল্প দিয়ে সুন্দর করে বোঝাতেন কথাটা, আপনাদেরও ভালো লাগবে আর আপনাদের মনে পড়বে যে হ্যাঁ এটা তো হুজুর বলতেন। কি সে কথাটা? এখান থেকে কিছুদিন আগে আমরা যখন বাজারে তেল নিতে যেতাম, তখন সরিষার তেলের বোতল থাকতো আলাদা, নারিকেলের তেল, কেরোসিনের তেল আলাদা আলাদা বোতল নিয়ে আমার আব্বাকে, আমি নিজেও বাজারে যে 3টা বোতল নিয়ে, 2টা বোতল নিয়ে, কোনোদিন একটা নিয়ে আমরা বাজারে মোড়ের মাথায় আমাদের তেল বিক্রেতাকারী, তেলি না যারা তেল বিক্রি করতেন, ওনারা এখানে একটা বিছানা নেছে বা একটা সালার চট বিছায়ে বোতল নিতেন, বোতল গাদা করে রাখতেন। বাজার থেকে বাড়ি ফেরার পথে আমাদের মুরব্বীরা, আমাদের আব্বা চাচারা, দাদারা, নানারা, আমরা অনেকে যারা মুরব্বী আছেন আপনাদেরও মনে পড়বে, এভাবেই আমরা তেল নিয়ে বাড়ি যেতাম না? এখন তেল দেওয়ার সময় আধা পোয়া তেল, সরিষার তেল বা নারিকেল তেল আগে মানুষ এর চেয়ে বেশি কিনতে পারত না। আমার আব্বার হাতে যেদিন 3টা বোতল আমার আম্মা তুলে দিতেন, আমার আব্বার মেজাজ খারাপ হয়ে যেত যে আমি এই 3টা বোতলের তেল কিনবো কি দে আর বাজার করবো কি। তার মানে ওই সময় মানুষের ভিতরে কিছু অভাব অনটন ছিল, হিসাব কিতাব ছিল। আলহামদুলিল্লাহ, এই তেল যখন আপনি আধা পোয়া তেল নিলেন, তেল নেওয়ার পরে দেখা যায় যে ওই যে বোতলের মাথার দিকে, উপরের দিকে কিছুটা চিকন যে জায়গা পর্যন্ত, ওই জায়গাটুকু একটু খালি থাকে। বোতলটা আধা পোয়া তেলের, পোয়া বলতো তখন, পোয়া আধা পোয়া, তারপরে একটু খালি থেকে গেলে তখন ওই তেলি ভাই যিনি তেল বিক্রেতাকারী, উনি কি করতেন, উকড়ি দিয়ে তালের শ্বাসের কি বলে, হ্যাঁ তালের আঠি, ঠিকই বলছে, তালের আঠির ওর ভিতরে লাঠি ঢুকাই দিয়ে ওইটা দিয়ে তেল দেওয়া হতো। তো ওইটা দিয়ে ওই নাগাল বলে এটাকে, ওই সময় আমরা বলতাম নাগাল দেওয়া। নাগাল দিয়ে ওই বোতলের খালি জায়গাটা দোকানদার কি করে দিতেন, ভরে দিতেন। কারণ উনি বলতেন যে লোকটা আমার কাছে প্রতিদিন তেল নেয়, প্রতি হাটে তেল নেয়,
আর এইটুকু বোতল যদি খালি থেকে আমি বোতলটা দেই, এ তো আমার কাছে আর নাও আসতে পারে, আর আমাকে তো একটা অভদ্র লোক মনে করবে। সেজন্য উনি এটা করে দিতেন। কেরোসিন হোক, নারিকেল হোক, সরিষার তেল হোক। কথাটা সঠিক বলছে না বলেন যারা মুরব্বীরা আছেন? এখন কোনো একদিন হঠাৎ করে দেখা গেল যে আমার বাড়িতে আমার ব্যয় সহ বেশ কিছু আত্মীয় স্বজন এসছে। আমার স্ত্রী বলতেছে যে তেল তো নেই, যাই করে অন্য অন্য জিনিস জোগাড় করছি, তেল নেই, তো রান্না করবো কি করে? আমার তো পকেটে পয়সাও নেই, তো করবোটা কি? তখন বিবি পরামর্শ দিচ্ছে, তুমি একটা কাজ করো তো, তুমি যে দোকান থেকে তেল নাও, ওই দোকানদারকে যে বলো যে আমি আগামী 3 মাসে যে তেল নেব তার নাগালগুলো ফাও আজকে আমাকে আগে দিতে হবে, আমি 3 মাস কোনো নাগাল ফাও নেব না। কি বলেন আপনাদের ফতোয়া কি বলেন তো? ওটা কি কেউ দেবে? বলে আরে ভাই আগে আসলে আগে আসেন তারপরে ফাওতে যান। এই জন্য হুজুর বলতেন যে সুন্নতের ভিতরে কিছু সুন্নত আছে আসল সুন্নত, আর কিছু আছে অতিরিক্ত। উনি বলতেন যে ফাও সুন্নত। ফাও মানে শব্দটা বললে একটু খারাপ শোনা যায়, এই জন্য আমি ফাও বলছি না। কিছু আসছে মর্যাদার জন্য সুন্নত, সওয়াবের জন্য সুন্নত, মুস্তাহাব পর্যায়ের সুন্নত, আর কিছু আছে ফরজ পর্যায়ের সুন্নত, ইমানের সাথে জড়িত। বন্ধুগণ, আল্লাহর আইন ছাড়া দুনিয়ার কোনো মানুষের আইন মানা, এটার কোনো সুযোগ ইসলামে, কোরআনে, হাদিসে কোনো জায়গায় আছে? সূরা মায়দার ভিতরে 3 জায়গায়, একটা পৃষ্ঠার ভিতরে দেখেন পরপর 3 বার আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কি বলেছেন? ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। এরপরে আল্লাহ বলেছেন জালিমুন ফাসিকুন, যারা আমার নাজিলকৃত, আল্লাহর নাজিলকৃত বিধান, তার মানে কি? কোরআন শরীফ, আল কোরআন, আল্লাহর নাজিল করা বিধান অনুযায়ী যারা বিচার এবং ফয়সালা করে না, তারা কাফের, তারা ফাসেক, তারা জালিম। কোরআন শরীফের আয়াত, এর মধ্যে কোনো জয়ীফ সহির ব্যাপারটা নেই। সহিহ, মুনকার, মুদাল, সাজ, তাই তো, হাসান, দয়ীফ, এই সমস্ত কোনো বিষয় নেই। সরাসরি কোরআনের নস, স্পষ্ট আয়াত, একেবারে স্পষ্ট আয়াতের ভিতরে বলা হয়েছে। এখন এইটা জানার পরে, বোঝার পরে যদি আমি এবার অন্যদিকে চলে যাই, কিবলা যদি অন্যদিকে পরিবর্তন করি, কি বলেন? তখন আমার দিনদারি, পরহেজগারি, আমার মাযহাবগিরি কোথায় থাকবে বলেন তো? আমার দিনদারি, পরহেজগারি, নামাজ, রোজা কোথায় থাকবে? আল্লাহ রাসূল বললেন আনা আমরুকুম বিখামসিন, আমি তোমাদেরকে 5টি জিনিসের নির্দেশ দিচ্ছি। আল্লাহু আমারানি বিহিন্না, যে 5টি কাজের নির্দেশ আল্লাহ আমাকে দিয়েছেন। মুসনাদে আহমদ, বাইহাকি, ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন। হারেস আল আশারি রাদিয়াল্লাহু তাআলা হাদিসের রাবী। কয়টা কাজ? 5টা কাজ। একটা হলো, প্রথমটা কি? বিল জামাত, ইসলামী জামাতের মধ্যে তোমাকে থাকতে হবে। ইসলামী জামাত যেটা কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে, ইসলামী আদর্শের ভিত্তিতে, রাসূলের সিরাতের ভিত্তিতে যে জামাত পরিচালিত পূর্ণাঙ্গ, এটা আছে তো ওটা নেই, ওটা আছে তো ওটা নেই, ওটা আছে তো ওটা নেই, এরকম না। রাসূলের জিন্দেগীর পুরাটাই, আল কোরআনের পুরাটাই যারা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে, এরকম ইসলামী জামাত একটাই হতে হবে, এটা জরুরি। যেটা সবচেয়ে বেস্ট, মানে বেস্ট মানে তো সবচেয়ে ভালো, সবচেয়ে যেটা ভালো, সবচেয়ে যেটা সুন্দর, আপনি এটাই গ্রহণ করেন। একটা বাজারে চাল তো অনেক থাকে, আপনি চাল দেখে শুনে খারাপটা কিনবেন না ভালোটা কিনবেন? আপনি কি রাগ করে পালিয়ে যাবেন নাকি? তো বাজারে দেখলাম প্রায় 1-150 লোক চাল বিক্রি করতে আসছে, কোনটা কিনি? হ্যাঁ, বাড়ি যাই, বোর কাছে থরে ফেলে দিয়ে বললাম যে চাল কেনা হয়নি, কারণ বাজারে অনেক চাল, কোনটা কিনি কোনটা ফেলি, এজন্য রাগ করে বাড়ি চলে আসলাম। এটা কি ঠিক? না, আপনি বেছে গুছে নেবেন, সুন্দরটা নেবেন। অতএব আদর্শ গ্রহণ করার ব্যাপারে আমরা এদিক থেকে গ্রহণ করব। পৃথিবীতে অনেক ইসলামী দল আছে, সব জায়গায় কি জামাত ইসলামের নাম নাকি? মিশরের নাম কি বলেন তো? ইখওয়ানুল মুসলিমিন, তারা ইসলামী দল। আফগানিস্তানে হেজবে ইসলামী, ওই তুরস্কে রাফা পার্টি, এক এক জায়গায় এক এক রকমের নাম, কিন্তু আদর্শ হলো কিসের? ইসলাম প্রতিষ্ঠা করা। আমি যে কথা বলছিলাম, তাহলে আমাদের ডাইনে এবং বামে মোড় ফেরানো
ঘুরে ফিরে যাওয়ার, বাঁকা পথে যাওয়ার কোনো হাজা সিরাতি মুস্তাকিম, একেবারে সরল এবং সোজা পথ আল্লাহ রসুলকে দিয়ে আল্লাহ তাআলা ঠিক করে দিয়েছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দেখানো পথের বাইরে জীবনের কোনো জায়গায় একটা বিন্দু বিসর্গ পর্যন্ত অন্য কাউকে ইতাআত করা, যেখানে কোরআন হাদিসের ফয়সালা আছে, সেই ফয়সালাকে বাদ দিয়ে অন্য জায়গায় যাওয়া, অন্য দলে যাওয়া, অন্য মতে যাওয়া হারাম, হারাম, হারাম। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা কাফের বলেছেন, ফাসেক বলেছেন, জালেম বলেছেন। সূরা আল মায়েদা স্পষ্ট করে বলা হয়েছে। বন্ধুগণ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রাষ্ট্রের তিনি সফল রাষ্ট্রনায়ক ছিলেন, ছিলেন কিনা? তিনি একটা রাষ্ট্রনায়ক ছিলেন না? একটি রাষ্ট্র চালাইছিলেন না? তার রাষ্ট্রীয় জীবন জিন্দেগি কি বাদ দেওয়া যাবে? তিনি তার অর্থনৈতিক জীবনে কোনটা হালাল কোনটা হারাম, হাজা হালাল হাজা হারাম, কোনটা হালাল কোনটা হারাম স্পষ্ট করে তিনি বলে দিয়ে গিয়েছিলেন। এই গণ্ডির বাইরে যে অন্য অর্থনীতি হেগেলের, তাই তো, হেগেলের অর্থনীতি, অমুকের অর্থনীতি, তুমুকের অর্থনীতি, এগুলো আমরা মানতে পারবো না। কারোর অর্থনীতি মানতে পারবো না, যত বড় আবুল বারাকাত নামের অর্থনীতিবিদ হোক না কেন। আবুল বারাকাত নামে একজন বদমায়েশ শয়তান ছিল না? সে মূলত কাফের। এ বদমায়েশ বলতো যে সারা বাংলাদেশের জামাত ইসলামী এত হাজার একর জমি দখল করে খায়, এ করে তা করে, এরকম দিতে দিতে এখন বোধহয় ভদ্রলোক অ্যারেস্ট হয়ে জেলখানাতে আছে আর কি। ঢাকা বিশ্ববিদ্যালয় খবর কি জানেন আপনারা? কি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়? আমাদের শিবিরের স উচ্চারণ করতে দিত না। একটা একটা শিবির ধর সকাল বিকাল নাস্তা কর, এই স্লোগান দিত, তাই না? আল্লাহ তাআলার মেহেরবানি 4 ভাগের 3 ভাগ ভোট পেয়ে ওরা প্যানেলই বলতে গেলে 2-3টা সদস্য পদ বাদে ওরা প্যানেলে ইসলামী ছাত্র শিবির সভাপতি, সেক্রেটারি সহ সকলেই বিজয়ী হয়েছেন। আল্লাহ বিজয় দান করেছে, আলহামদুলিল্লাহ। আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়েছে। ইতিমধ্যে বিএনপি সহ অন্যান্য সকল দল ময়দান থেকে ভোট বর্জন করার নামে ময়দান থেকে পালিয়ে চলে গেছে, যে এটা ছাত্র শিবিরের পরে পক্ষপাতিত্ব করা হচ্ছে, শিবির এখানেও জয়ী হচ্ছে, আমরা এখানে নেই, আমরা বাড়ি চলে গেলাম। সবাই বাড়ি চলে গেছে। শিবির বলছে সিদ্ধান্ত যেটা গভর্নমেন্ট দেবে, প্রশাসন দেবে, বিশ্ববিদ্যালয় দেবে, আমরা ওই সিদ্ধান্ত দেবে। অতএব জোর করে আসমান আমার পায়ের নিচে একথা বললে কি আসমান পায়ের নিচে আসে? জমিন একেবারে আমার সাতবক আসমানের উপরে, এরকম গাজাখুরি কথা বললে বলা যায়, কিন্তু নিছক পাগলামি ছাড়া এটা আর কিছু। সেজন্য সকলকে আসতে হবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কাছে। দেখেন কোরআন শরীফের ভিতরে একটা আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আপনারা বারবার শুনেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার অনেক আলেম ছাত্র এখানে আছে, আমি সৌভাগ্যবান এই দিক থেকে, যেখানে যাই সেখানে আমার অনেক ভালো ভালো আলেম ছাত্ররা, যাদের দাড়ি চুল সব পেকে গেছে, সাদা হয়ে গেছে, আমার ছাত্র, বেশি দিনের না। অতএব আমার এটা খুব আনন্দের, মজার, যেখানে যাই আমার ছাত্রদেরকে পাই, ডাইনে বামে তাকালেই ছাত্ররা আমাকে জি বরণ করে, গ্রহণ করে, সালাম দেয়, দোয়া করে ইত্যাদি। তাহলে আমরা আলেমদের কথা বলবো, তারা বুঝবে ব্যাকরণটা। লাকাদ, লা মানে অবশ্য, আবার কাদ শব্দটাও ব্যবহৃত হয় তাকিদের জন্য, অবশ্য অবশ্য। লা মানে নিশ্চয়, একটা লা লম্বা করে বললে কি হয়, মানে হলো না। লা ইলাহা, ওখানে লা কিভাবে বলতে হয়? টেনে বলতে হয়, লম্বা করে বলতে হয়। ওই লা মানে হলো না, আর শুধু লাম জবর লা মানে হলো নিশ্চয়। এই দেখেন কত পার্থক্য। একটা আলিফ লম্বা করলে না, আর আলিফকে বাদ দিলে হলো হা। হা মানে অবশ্য। লাকাদ, তাহলে লাম তাকিদ। আবার কদ শব্দটি, কাদ সামি আল্লাহ, কাদ না আলামু, কোরআন শরীফে বহু আয়াতের ভিতরে কদ বড় কাব দাল ব্যবহৃত হয়েছে। এর মানেও নিশ্চিত, নিশ্চয়। তো আল্লাহ তাআলা দুটো তাকিদ দিলেন, দুইটা তাকিদ দিলেন, অবশ্য অবশ্য। আল্লাহ যদি তাকিদ নাও দিতেন, এমনি যদি বলতেন, তাহলে কথা সত্য হতো না? অবশ্যই। কিন্তু আপনার আমার ফেথ, আপনার আমার বিশ্বাস, আপনার আমার আস্থা বাড়ানোর জন্য, আপনার আমার আস্থা বাড়ানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকিদ দিয়ে, জোর দিয়ে কথা বলছেন। লাকাদ কানা লাকুম, কানা শব্দটি মানুষের অভ্যাস বোঝানো হয়। কান আল্লাহু আলিমান হাকিমা, এই কানা মানে ছিল, এই যে একটা তর্জমা করা হয়, সব জায়গায় এই অর্থ হবে না।
কান আল্লাহু আলিমান হাকিমা মানে করবেন কি, আল্লাহ আলিম এবং হাকিম, তিনি মহাজ্ঞানী এবং মহাপ্রজ্ঞাময় ছিলেন। ছিলেন মানে কি এখন নাই? তার এখানে তর্জমাটা ভুল। তর্জমা কি হবে? তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন চিরঞ্জীব। এই অভ্যাসটা তার ভিতরে সব সময়ের জন্য বিরাজমান। তাহলে সব হরফ, সব শব্দের অর্থ সব জায়গায় কি হয় না বলেন? সমান হয় না। এটা আমরাও বাংলা ভাষাও আছে, ইংরেজিতেও আছে। আল্লাহ বলছেন ফি রাসূলিল্লাহ লাকাদ কানা, হ্যাঁ এখানে ফি রাসূলিল্লাহ, এটাকে বলা হয় কয়েদ। কয়েদ মানে কি? বন্দি করা। কয়েদখানা মানে কি? জেলখানা না, মানে একটা ব্র্যাকেট দিয়ে বন্ধনী দেওয়া হয়েছে যে কেবলমাত্র একমাত্র উত্তম আদর্শ হচ্ছে কার ভিতরে? ফি রাসূলিল্লাহ। কার মধ্যে? রাসূলিল্লাহ মানে আল্লাহ রসুলের মধ্যে একমাত্র সুন্দর আদর্শ। তাহলে ভালো আদর্শ বলতে পচা আদর্শ, দুর্গন্ধ আদর্শ কি বলেন? এটাও পচা আদর্শ। কিন্তু আল্লাহ কেন বলেছেন হাসানা? উসওয়াতুন শব্দটি ভালো অর্থও ব্যবহৃত হয়, খারাপ অর্থও ব্যবহৃত হয়, কিন্তু আল্লাহ তাআলা সাথে সাথে বলে দিয়েছেন উসওয়াতুন হাসানা, সর্বোত্তম নমুনা, যে নমুনার কোনো দৃষ্টান্ত তোমরা পৃথিবীতে পাবা না। এটা কার মধ্যে পাবা? ফি রাসূলিল্লাহ, আল্লাহ রসুলের মধ্যে। কথা বুঝতে কি অসুবিধা হয়? আল্লাহ রসুলের মধ্যেই তোমরা একমাত্র এটা পাবে। আমাদের সমাজে একটা স্লোগান আছে দেখবেন, যে নেতা কি আছে, এরকম বলে না? কোন সে নেতা? তারপরে পিছন থেকে স্লোগান দেয় আমাদের যুবকরা, তরুণরা, আমরাও স্লোগান দিই। আসলে নেতা আছে, নেতা মাত্র একজনই। আচ্ছা জি, নেতা একজনই আছেন। আল্লাহ বলে দিয়েছেন নেতা একজনই, তিনি হলেন মুহাম্মাদুর রাসূল। একজনই নেতা আছেন। নেতা তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, এরকম বলি না? না, নেতার সাথে থাকা যাবে না। নেতা একজনই। দুনিয়ার মানুষ নেতা হতে পারবে ওই সময় পর্যন্ত যদি ওই লিডার, ওই নেতা যদি আল্লাহ আর রসুলকে মানে, তাহলে তাকে ওই পর্যন্ত মানা যাবে, তার বাইরে মানা যাবে। আমি একটা উদাহরণ দেই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রথম খলিফা হলেন, প্রেসিডেন্ট, রাষ্ট্রপ্রধান। রাষ্ট্রপ্রধান হওয়ার পরে একটা ভাষণ দেয় না জাতির উদ্দেশ্যে? কি কদিন আগে তো আমাদের ইউনূস সাহেব প্রধান ভাষণ সকলেই দেয়। প্রেসিডেন্ট হওয়ার পরে, প্রধানমন্ত্রী হওয়ার পরে তারা জাতির উদ্দেশ্যে একটা, জনগণকে উদ্দেশ্য করে একটা ভাষণ দেয়। তিনি জাতির উদ্দেশ্য করে ওই দিন একটি ভাষণ দিয়েছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এই ভাষণটি আলিম ক্লাসের, এটা হলো তারিখে ইবনে হিশাম, এটা বাংলা ইতিহাস তর্জমা হয়েছে, আরবি আছে, উর্দু আছে। এটা আবার আলিম ক্লাসের আরবি সাহিত্য, ওর ভিতরে এই অংশটা এখানে আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, ভাই সব, হে আমার প্রিয় জনগণ, আমি তোমাদের চেয়ে সবচেয়ে ভালো, তাই আমি খলিফা হয়েছি, বিষয়টা এরকম না। তোমাদের মধ্যে আমার চেয়েও অনেক ভালো লোক আছে, থাকতে পারে, আছে। তোমরা আমাকে আনুগত্য করবে, তোমরা আমাকে মানবে, আমাকে প্রেসিডেন্ট হিসাবে, খলিফা হিসাবে মানবে। মা আতাতুল্লাহ ওয়া রাসূলুহু, আমি যতদিন পর্যন্ত আমি নিজে আল্লাহকে মানবো, রসুলকে মানবো, ততদিন পর্যন্ত আতিউনি, তোমরা আমাকে আনুগত্য করবে, আমার কথা শুনবে, আমার কথা মানবে। আর যদি আমি ভুল করে, মানে আল্লাহ রসুলের পথ ছেড়ে দিয়ে অন্য পথে যাই, তাহলে তোমরা আমাকে সোজা করে দেবে। সোজা করে দেবে মানে সঠিক রাস্তায় আমাকে উঠাই দেবে, যেন আমি নবীজির পথ ছেড়ে না দেই, আল্লাহর পথ যেন ছেড়ে না দেই। তোমরা আমাকে সংশোধন করে লোকমা দেবে, কি বলেন, আমাকে সংশোধন করবে যে লিডার, মাননীয় খলিফা, আপনি তো রসুলের বিরোধিতা করছিলেন না জুমার মসজিদে হযরত ওমরকে, উনি যখন লম্বা জামা দিয়ে খুতবা দিতে দাঁড়াইছেন, তখন একজন বলছেন যে মহামতি খলিফা, মাননীয় সম্মানিত আমিরুল মোমিনিন, খুতবা পরে দেবেন, আগে বলেন জামার ঝুল হলো কি করে এত বেশি? কাপড় আমরা যা পেয়েছি আপনি তো তাই পেয়েছেন, আমাদের জামার ঝুল হয়েছে ছোট, আর আপনার জামার ঝুল এত বড় কেন? তখন হযরত ওমর ফারুক জবাব দেওয়ার আগে ওনার ছেলে, উনি আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে বলছেন যে আব্বার পক্ষ থেকে জবাবটা আমি দিচ্ছি। আপনারা যেমন এক ঠান করে কাপড় পেয়েছেন, সকলকে দেওয়া হয়েছে রাষ্ট্রের পক্ষ থেকে, আমিও তো পেয়েছি। হ্যাঁ পেয়েছেন। বলছে আমার গায়ে কি জামা আছে? আমার কাপড়টা
আমার আব্বাজানকে দিয়েছি যে দেশ বিদেশ থেকে লোকজন আসে, অতএব ওই ছোট্ট জামা আরব দেশের ঐতিহ্য বিরোধী নিয়মের বাইরে, তো আমার কাপড়টাও আব্বাকে দিয়ে আব্বার জামাটাকে ঝুল করে দিয়েছে। তখন ওই প্রস্তকারী বললেন, হ্যাঁ আলান, হে খলিফা, এখন আপনি খুতবা দিতে পারেন, এখন আপনার খুতবা শুনবো, আগে শুনতে ইচ্ছা ছিল না ওই কারণে। বন্ধুগণ, এটাই হলো যে ইসলামের নীতিমালা এবং আদর্শ। আমি বলছিলাম কি, আবু বকর সিদ্দিক কি বললেন, আমাকে সোজা করে দেন, আর যদি ওয়াইন আসাইতুল্লাহ ওয়া রাসূলাহু, যদি আমি আল্লাহ এবং রাসূলের নাফরমানি করি, অবাধ্য হই, তাহলে তোমরা ফালা সামআ ওয়ালা তাআতা, তোমরা আমার কথা শুনবে না, আমার কথা মানবে না, তোমরা অন্য একজন কোরআন সুন্নাহর ভিত্তিতে একজন রাষ্ট্রের নায়ক তোমরা খুঁজে নিও, আমিও তোমাদের কাতারে এসে তোমাদের এই কাজে সহযোগিতা করব। কথা ক্লিয়ার হয়ে গেল না? তাহলে এটাও রাসূলের সিরাত, এটাও রাসূলের আদর্শ। কিন্তু আমরা এগুলোকে আর এখন আদর্শ মনে না করে মনে করছি এগুলো হলো রাজনীতি। এগুলো কি রাজনীতি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতির একটা গল্প শোনায় হাদিস দিয়ে, বুখারী শরীফের হাদিস। রাসূলের সাহাবীর নাম হলো হযরত হাতেব বিন আবি বালতা, বালতা বালাম তাইন বলতো। কি নাম? হাতেব, হাতেব বিন আবি বালতা, মানে হাতেব মূল নামটা হলো হাতেব, আর ওগুলো বাপের নাম দাদার নাম, ও থাক, মূল নামটা হলো কি হাতিব, হালিব তবা। হাতিব বিন আবি বালতা রাসূলের একজন সাহাবী। আল্লাহ রাসূল মক্কা দখলের জন্য, মক্কা বিজয়ের জন্য তিনি পরিকল্পনা গ্রহণ করছেন। কে বললেন? আমার সালন ভাই নাকি যেন মক্কা চাবি। মক্কা অভিযানের জন্য, মক্কা অভিযানের জন্য আল্লাহ রাসূল প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু গোপন খবরটা গোপন রাখছিলেন, কারণ কাফেররা যাতে বড় ধরনের প্রস্তুতি গ্রহণ করতে না পারে। আল্লাহ রাসূল মক্কা অভিযানের, মক্কা বিজয়ের জন্য যে পরিকল্পনা নিলেন সেটা কি রাখলেন? গোপন রাখলেন। কাছের নিকটের কিছু বড় বড় সাহাবীদের কাছে কানে কানে বললেন যে আমাদের টার্গেট কিন্তু এবার কোনটা? মক্কা। কিন্তু যাত্রা করব আমরা উত্তর দিকে, মদিনা থেকে মক্কা হলো দক্ষিণ দিকে। যারা হজ করেছেন তারা দেখেছেন, জানেন যে মদিনায় থেকে কেবলা হলো আমাদের কোন দিকে? দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়তে হয়, মানে ওই দিকে কাবা, মদিনা থেকে দক্ষিণ দিকে। হুজুর বললেন তাহলে মক্কা যদি অভিযান করতে হয় তাহলে মদিনা থেকে কোন দিকে যেতে হবে? কোন দিকে? আর দক্ষিণ দিকে আসতে হবে না? দক্ষিণ দিকে আসতে হবে। কিন্তু হুজুর বললেন কি, শোনো, আমরা হিকমত এবং কলা কৌশলের জন্য, যুদ্ধে বিজয়ের জন্য, আল হারবু খাদা, যুদ্ধ হলো একটা ধোঁকা, একটা প্রবঞ্চনা। তুমি বুদ্ধির খেলায় যদি তোমাকে আমি হারাই দিতে পারি তো এটা কি গুনাহ? বুদ্ধির খেলায় যদি, বুদ্ধির মার পেছে যুদ্ধের মতন একটা কাফের ফাসেকদের সাথে, কোরআনের সাথে, কোরআন বিরোধীদের যে লড়াই এবং সংগ্রাম, সেখানে যদি বুদ্ধি এবং হিকমত ব্যবহার করি তাহলে এটা তো ইসলামী শরিয়াতে জায়েজ। হাদিসে বলা হয়েছে 3 জায়গায় মিথ্যা কথা বলা সরাসরি জায়েজ। তার একটা জায়গা হলো যুদ্ধের ময়দানে, থাকবে যুদ্ধ আজকে আর করবো না, ফিরে চলে গেলাম, এটা বলে যে পিস্টান দিলাম, কিন্তু আসলে পিস্টান দিলাম না। ওরা যখন ঢিলা ঢালা অবস্থায় যখন আমাদেরকে ধাওয়া করলো, তখন আমরা ঘুরে ওদেরকে ঘিরে ফেলে তখন ওদেরকে আমরা এবার হামলা চালালাম। স্পষ্ট হাদিস, বুখারী মুসলিম সহ সিয়াসিতের হাদিস। আমি বলছিলাম কি, হাতেব বিন আবি বালতা, হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মক্কাতে তার আপনজন, আপন লোকজন, আত্মীয় স্বজনরা মক্কাতে থাকতেন। তারা ইসলাম গ্রহণ না করার কারণে তারা মক্কা থেকে মদিনায় যায়নি, হিজরত করে নাই। কিন্তু একটা দরদ ছিল না, মনে মনে একটা দরদ থাকে না, আরে আমার বাচ্চাটা থাকে মক্কায়, কতদিন দেখি নাই, আর মক্কা অভিযান হচ্ছে, আল্লাহ রাসূল প্রস্তুতি নিচ্ছেন, যদি মক্কা অভিযানে যদি হামলা হয়, যুদ্ধ হয়, তাহলে তো আমার আপনজন, আত্মীয় স্বজনরা তারা হয়তো মারা পড়তে পারে। সেজন্য মনের ভিতরে একটা দুর্বলতা সৃষ্টি হলো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদিকে বলে দিলেন সাহাবায়ে কেরামকে, ও আমার সাহাবায়ে কেরাম, আমরা শামের দিকে, উত্তর দিকে, সিরিয়ার দিকে আমরা যাব, আমরা দক্ষিণ দিকে যাব না, এদিকে যাব। সবাই তো, ম্যাক্সিমাম সাহাবীরা তো জানে না যে আমরা কোথায় কেবলা, কোন দিকে যাব। কিছু নিকটতম সাহাবীরা জানে। গভীর রাত পর্যন্ত দ্রুত অগ্রসর হয়ে রাতের অন্ধকারে পাহাড়ের গুহায় গুহায় থেকে
আজকে পাহাড়ের গুহায়, কালকে ওই গুহায়, পরশুদিন ওই গুহায় থেকে থেকে মক্কায় আমরা এমন সময় প্রবেশ করব যেন ওরা মুস্তাফদেরকে ঘেরাও করে ফেলেছে। যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে পৌঁছালেন, অন্ধকার নেমে এসেছে, চারিদিকে অন্ধকার ঘনীভূত হচ্ছে। এবার কাফেরদের ভিতরে টনক নড়ল, এই তোরা তো কদিন আগে গোয়েন্দা বিভাগ রিপোর্ট করলে যে উনি উত্তর দিকে যাবেন, তো মক্কা থেকে, মদিনা থেকে তো উত্তর দিকে মক্কা না, তোরা কি রিপোর্ট করলি? গোয়েন্দারা কি বলেন? গোয়েন্দারা কি রিপোর্ট করলি? এরকম উল্টাপাল্টা রিপোর্ট করছিস? উনি যে এখন মক্কা ঘেরাও করে ফেলেছে, যা তো দেখে আয় তো সৈন্য সামন্ত এবং প্রস্তুতি কেমন। আল্লাহ রসুল বলে দিলেন, ভালো করে বুঝবেন, দেখেন এটা রসুলের বুখারী মুসলিম সহ সিয়াসিত্তার হাদিস, কোরআন শরীফের সূরা মুমতাহানার একেবারে শুরু থেকে এই আয়াতটি নাজিল হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে, তাই তো? তাহলে এর কোনো জয়ীব কথাবার্তা এর ভিতরে নেই। এখন সাহাবায়ে কেরামকে নির্দেশ দিলেন যে তোমরা যার খাদ্য, আমরা অন্য সময় তো ভাগ করে করে রান্না করি, একটা গ্রুপ গ্রুপ করে করে আমরা রান্না করি আর খাই, কিন্তু আজকে রান্না হবে ব্যতিক্রম। প্রত্যেক ব্যক্তি তার নিজের খাদ্য নিজে রান্না করবে, যদি নিজে নাও পারে তো প্রত্যেক ব্যক্তি একটা করে চুলা জ্বালবে, একটা করে আগুন জ্বালবে পাহাড়ের মাথায়। 10,000 সাহাবী ছিলেন, মাথায় ঢুকছে তো? 10,000 সাহাবী যদি 10,000 চুলা জ্বালায়, এবার যারা গোয়েন্দা বিভাগের লোকজন মুসলমানদের শক্তি এবং সেনাবাহিনীর পরিমাণ কত জানতে আসছে, তখন তারা দেখলো, ওরে বাপরে 10,000 বাবুর্চি। কি বলেন? কি 10,000 বাবুর্চি না? 10,000 চুলা মানে 10,000 চুলায় রান্না হচ্ছে, 10,000 বাবুর্চি। তাহলে এ তো আর দেখতে হবে না, সব তো আমাদের শেষ কাম সারা। ফ্রিজে রিপোর্ট করলো যে কি আর বলবো, 10-15,000 শুধু চুলো জ্বলতেছে, শুধু মানে সেখানে বাবুর্চিরা রান্না বাড়া করছে। তাহলে কত লোক আসতে পারে এবার মক্কার নেতারা, আপনি বুঝে দেখেন। এটা রসুলের এটা কি ছিল? কৌশল ছিল, হিকমত ছিল। আপনি বলবেন যে ওই যে রসুল নাউযুবিল্লাহ মিন যালিক, কোন নবী মিথ্যা কথা বলেননি, কৌশল অবলম্বন করেছেন, তিনি হিকমত অবলম্বন করেছেন। তা না হলে যে যুদ্ধের নিয়ম নীতি যদি আগের থেকে পড়াই টড়াই বাংলার মতন বানান টানান করে যদি কাফেরদের কাছে দেই, যাদের সাথে লড়াই করব, তাহলে এখানে কি জয় করা সম্ভব? এরপরে কোন কোন দুর্বল বর্ণনা ইতিহাসের ভিতরে বলা হয়েছে যে তোমরা পায়খানা ঘর কম করে করবে, এর রাওয়ায়াতটা একটু দুর্বল বর্ণনাটা। কোন কোন ইতিহাসে, দুর্বল ইতিহাসে বলা হয়েছে পায়খানা ঘর, পায়খানা করার জায়গা তোমরা কম করে নেবে। সকালবেলা যখন ওরা আবার দেখতে আসবে, তখন যেন দেখে যে পায়খানা ঘর বিরাট বিরাট লাইন, তাই তো? তখন রাতে রিপোর্টের চেয়ে ভয়াবহ হবে, ওরে বাপরে রাত্রে যা বলছিলাম তার চেয়ে অনেক মারাত্মক। এক একটা পায়খানা ঘরে শত শত মানুষের লাইন। যারা মুজদালিফায় গেছেন তারা জানেন সকালবেলা পায়খানার কি কষ্ট হয় এবং বেশ বড় বড় লাইন দিতে হয় মুজদালিফায়। এখন এই রিপোর্ট যাওয়ার পরে কাফেরদের ভিতরে একটা আতঙ্ক ছড়াই গেছে। এটা হলো রাসূলের কূটনীতি এবং যুদ্ধনীতির একটা উত্তম পরাকাষ্ঠা এবং নমুনা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার আদর্শ দিয়ে, তার জীবনে এটাকে প্রমাণ করে গেছেন। এদিকে হাতেব বিন আবি বলতা কি হলো, উনি একটা চিঠি লিখলেন, গোপনে গোপনে একটা চিঠি লিখলেন। কি চিঠি লিখলেন তার আত্মীয়দের কাছে? আল্লাহ রসুল যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন, উনি নতুন অভিযানে যাবেন, জানি না উনি কোন দিকে যাবেন, কিন্তু হতেও পারে মক্কা টার্গেট, মক্কা ঘেরাও হতেও পারে, মক্কা যুদ্ধের আওতায় আসতেও পারে, তোমরা সাবধান। এই চিঠিটা লিখলেন, লিখে উনি কি করলেন? রসুলের সাহাবী, কিন্তু সারা নামে একজন মহিলা, ইতিহাস করে দেখবেন, সিরাতে ইবনে হিশাম সহ তাফসিরের ভিতরে এখানে ঘটনা উল্লেখ করা আছে সূরা মুমতাহানা। সারা নামে একজন মহিলা যে গুপ্তচর বৃত্তি করত, এরকম আছে না? আগে অনেক ব্ল্যাক মার্কেটার ছিল মহিলা, যারা এখানে সেখানে লুকায়ে বিভিন্ন জিনিস, ভারতীয় পণ্য নিয়ে যেত। একদিন আগদিনের মাসার সামনে এক বিডিআর, তখন বিডিআর ছিল, ওরা চ্যালেঞ্জ করছে মহিলাকে। তো দেখলাম মহিলা মানে খুব সাংঘাতিক আর্ট এবং খুব শিল্পের সাথে তার কাপড় চোপড় মোটামুটি যতদূর দেখানো যায়, তো আমার কাছে কিচ্ছু নেই, এই দেখেন, চেক করেন, এটা করেন, সেটা করেন, কিচ্ছু নেই, এরকম করতো না? এখন সারা ওই মহিলা খুব সাংঘাতিক ট্যালেন্ট মহিলা ছিল গোয়েন্দাগিরি করার জন্য। এই সারা নামক মহিলাকে পয়সা দিয়ে উনি পাঠালেন
যে তুমি দ্রুত চলে যেয়ে মক্কায় আমার আত্মীয়দের এই ঠিকানায় চিঠিটা পৌঁছে দেবা, ফিরে এসে আমার কাছ থেকে আরও তুমি টাকা নেবে। এই চিঠি যখন গোপনে হযরতে হাতেব বিন আবি বলতা পাঠাই দিলেন, তখন তো হাতেব বিন আবি বলতাই জানে আর সারা নামে ওই মেয়েটাই জানে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লামকে জানাই দিলেন, হে রাসূল, আপনি যে মক্কা অভিযানের জন্য পরিকল্পনা নিচ্ছেন, এই গোপনে গোপনে কিন্তু আপনার একজন সাহাবী এটাকে কিন্তু চিঠি লিখে কিন্তু মক্কায় ফাঁস করে দিয়েছে। আপনি ধরেন তাকে। কে যারা ঘোড়া দাবলাতে পারে, যারা দ্রুত ঘোড়া চালাতে পারে, এরকম লোকদেরকে নিয়ে আপনি পাঠান। সম্ভবত 3 জন সাহাবী, হযরতে মেকদাদ, হযরতে জুবায়ের, হযরতে আলী, টকবুকের যুবক। আমাদের সাহস হয় না যুবকদেরকে দায়িত্ব দিলে। তো এরকম হাসিনা কি করলো দেখছেন, কি কামটা করছে যুবকরা, তরুণরা। এই 3 জন সাহাবীর নাম কি? হযরতে মেকদাদ, নাম শুনছেন না? হযরতে আলী, নাম শুনছেন তো, খলিফা রাসূলের জামাতা। আর হযরতে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা। 3 জন ঘোড়সওয়ার ঘোড়া দাবলালেন। জিবরাইল আলাইহিস সালাম পথের নিশানা দিলেন। তখন গোধূলি লগ্ন, মানে হলো সূর্য প্রায় ডোবে, অন্ধকার নেমে এসছে অথবা সূর্য ডুবে গেছে। এ সময় একদম মক্কার মহল্লার নিকটে পাশে একটা আধারের ভিতরে একজন মহিলা, 16-17 বছর, 18 বছর, 20 বছরের যুবতী হনহন করে দ্রুত গতিতে হেঁটে যাচ্ছে মক্কার দিকে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা জোর, আরবরা যখন জোরে কথা বলে তখন দারুণ জোর হয়। জোরে কথা বলেন, ও মেয়ে, কে যাচ্ছ মক্কার দিকে এই গধূলি বেলায়, সন্ধ্যাবেলায়? দাঁড়াও, তোমার সাথে আমাদের কথা আছে। আপনি বলেন তো মাওলানা সাদত ভাই, আমি আর এরকম যদি গফর ভাই বা আর কেউ এরকম সন্ধ্যাবেলা একটা মেয়ের পিছনে যদি আমরা দাওয়া করতাম, তা আপনারা আমাদের কি করতেন? বলে হুজুরদের ধর, মেয়ের পিছনে লেগেছে আর কি। ওনার মেয়েদেরকে অ্যাটাক করলেন, ঘেরাও করে ফেললেন। হাদিস শরীফে এসেছে, বুখারী শরীফ হাদিসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হে মেয়ে, ইন্না ফিকে রুকাতান, তোমার কাছে চিঠি আছে, গোপন চিঠি বহন করছো, তুমি চিঠি দিয়ে দাও। ফাখলাই, তুমি চিঠি আমাদেরকে দিয়ে দাও। ফাখলাই, চিঠি দাও। মেয়েটা বলছে, বাবা আমি ভালো মানুষ, আমি যাচ্ছি আমার বোনের বাসায়, আমার আত্মীয়র বাসায়, তোমরা আবার আমাকে সব রাজনীতির জালে ফেলতেছো কেন? আমি কি সব কূটনীতি, রাজনীতি এসব বুঝি নাকি? হ্যাঁ, আমি যাচ্ছি আমার কুটুম বাড়ি, আত্মীয়র বাড়ি, তোমরা আমার কাছে। হযরত আলী বলছেন, ওয়াল্লাহি ইন্না ফিকে লা রুকা, খোদার কসম, তোমার চেহারা সুরাত আমাদেরকে আগে থেকে জানানো হয়েছে। তোমার কাছে আল্লাহর কসম অবশ্যই চিঠি আছে, তুমি চিঠি বের করে দাও। যদি তুমি চিঠি বের করে না দাও, লা নাখলা আন্নাকে, আমরা তোমাকে সার্চ করব, চিঠি কোথায় রেখেছো তোমার কাছে চিঠি উদ্ধার করেই আমরা তোমাকে সহ আমরা মক্কায়, মদিনায় রাসূলের কাছে ফিরে যাব। তখন মেয়ে দেখলো, বাপ রে বাপ, চ্যালেঞ্জ কি? লা নাখলা আন্নাকে, লা মানে অবশ্যই, খালা মানে খুলি ফেলা, কে মানে তোমার কাপড় চোপড় সার্চ করবো, যেখানে চিঠি রেখেছো আমরা চিঠি বের করবো, একদম চিঠি বের করবো। চিঠি কোথায় ছিল বলেন তো? ওর মাথার চুলের বেনির ভিতরে ওই ছোট চিঠি ভাঁজ করে, গোয়েন্দা তো খুব চালাক। কে বললো এই কথাটা এখান থেকে? তুমি বললে? হ্যাঁ, থ্যাংক ইউ, জানা দেখছি হাদিস। তো এই চিঠির বিউনির ভিতরে থেকে বের করলো। কোনো রায়তের ভিতরে আছে ওনার যে, এটা কি বলে মেয়েরা যে শাড়ির ভিতরে সায়া পরে না, পেটিকোট নাকি সায়া বলি সহজ বাংলায় আমরা। এই ছায়ার যে বন থাকে না, দড়ি, যেখানে দড়ি পরাতে হয়, ওর ভিতরে ঢুকাই দিয়েছিল চিঠি, মাদুলির মতন। কোনো রায়তে আছে যে উনি ওই বিউনির ভিতরে চিঠি দিয়ে ওই চিঠিটা ওই বন্ডের ভিতরে ঢুকায় বেল কষে চিঠিকে হেফাজত করছে। তো আমি কথা শেষ করে দিয়েছি, 45 মিনিট বলতে চাইনি, আধা ঘন্টা বলতে চাইছিলাম, কিন্তু আপনাদের পরম ধৈর্য দেখে আমি শেষ করছি। আমার পরে বক্তা আছে, অনেক নেতারা, দায়িত্বশীলরা আছেন। এখন চিঠি বের করে এবার তাকে ধরে নিয়ে আসছেন হযরতে ওমর তৈরি তরবারি নিয়ে। ইয়া রাসূলুল্লাহ, হাতেব বিন আবি বলতা অতীতে যা করছে, সে তো আজকে আপনার এই গোপন সংবাদ ফাঁস করে দিয়ে সে তো তার ঈমানকে ধ্বংস করে দিয়েছে, সে তো বেঈমান হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে। আপনি অনুমতি দিলেই আমার তরবারি প্রস্তুত তাকে কতল করার জন্য। আমি আর সামনে বাড়াবো না, আমি আপনাদেরকে একটা ইশারা দিলাম,
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন জিন্দেগি শুধু মেসাকের ভিতরে নাই, শুধু নামাজের ভিতরে নাই, শুধু রোজার ভিতরে নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন জিন্দেগি পুরাটাই আমাদের জন্য আদর্শ, সবটাই আমাদের জন্য গ্রহণীয়, সবটাই আমাদের জন্য করণীয়। অতএব আজকে রাসূলের আদর্শ দিয়ে আমাদের বাংলাদেশ পরিচালিত হচ্ছে। কি বলেন? বাংলাদেশ পরিচালিত হচ্ছে আল্লাহ রাসূলের আদর্শ অনুযায়ী। কি বলেন না কেন? আল্লাহ রাসূলের নিয়মে বাংলাদেশ চলে? হাইকোর্ট চলে, পার্লামেন্ট চলে? কিচ্ছু চলে না। অতএব আল্লাহ রাসূলের নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য দায়িত্ব হলো আমাদের। এই দায়িত্ব ফরজ, দায়িত্ব হচ্ছে আমাদের। আল্লাহ বলেছেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা বিইজনিল্লাহ বিইজনিহি। আমি নবীতে এই জন্য পাঠালাম তোমরা নবীকে কেবলমাত্র আনুগত্য করবে, নবীকে অনুসরণ করবে। কোনো লিডার না, দুনিয়ার কোনো নেতা টেতা না। নেতা ওই সময় পর্যন্ত নেতা যদি আল্লাহ রসুলকে মানে। আমি বললাম না আবু বকর সিদ্দিকের ঘটনা দিয়ে, আর যদি না মানে বাস ফালা সামা ওয়ালা তাআতা, তার কথা শোনাও যাবে না, হারাম, মানাও যাবে না, এটা হারাম। অতএব আপনি আমি আছি কোরআনের সাথে, আমরা আছি রসুলের সুন্নাহর সাথে। আমরা কোরআন এবং সুন্নাহর এই সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা এই ময়দানে নেমেছি। এর জন্য আমরা এখানে স্টেজে, আপনারা যারা এখানে এসেছেন, আচ্ছা আপনারা হাত তুলে দেখেন তো কাদের নামে আপনাদের মামলা হয়েছিল। হাত তোলেন, হাত তোলেন। কাদের নামে মামলা হয়েছিল এটা হাত তোলেন তো। জেলে গেছেন, জান বা না জান, মামলা হয়েছিল। বেশ কিছু হাত আছে। আমার নামে ছোট দিয়ে বড় দিয়ে ভেঙে চুরে 86টা মামলা হয়েছিল। 86টা। যেদিন আমাকে শেষে থানা নিয়ে গেল, থানার ওই সময়ের ওসি সহ কর্মকর্তারা যখন আমাকে বের করে নিয়ে যাচ্ছে জেলখানায়, তখন দেখলাম থানার স্টাফ ঝাড়ুদার পর্যন্ত সবাই কান্নাকাটি করছে, চোখ মুছতেছে। এমনি আমাকে খুব সম্মান করছিল। শেষে বলতেছে, হুজুর আপনি যদি একটুখানি কাগজে লিখতে পারেন যে আমি আগামী দিন থেকে আগে যেভাবে জোরদারভাবে সংগঠন করতাম, আমি এখন থেকে আর জামাত ইসলামীর কাজ এত জোরদারভাবে করব না, যদি লেখেন তাহলে আমি একটু ডিআইজি স্যারের সাথে এসপি স্যারকে দিয়ে কথা বলে আপনাকে অন্তত দেখি ছেড়ে দেওয়া যায় কিনা। আমি বলে আপনার এই দরদ দেখাতে বলছে কি ওসি সাহেব? এই দরদ দেখানোর কোনো প্রয়োজন নাই। মামলা কটা হয়েছে আমার ভাগে আজকে নতুন? বলছে 14টা। তাহলে তো আগে ছিল 56 আর 14, তাহলে তো 100 হলো না তো। সেই যখন দিলেন তখন 100 পুরায় দেন, আমি বলতে পারবো যে আমার নামে অন্তত 100 মামলা হয়েছে। এটাকে আমরা একদম পায়ের মুখের ময়লা মনে করতাম, কিচ্ছু মনে করিনি। খাওয়া হয়নি, পড়া হয়নি, আপনারাই আমাদের চেয়ে বেশি কষ্ট করছেন, আমরা তোয়াক্কা করছি। অতএব এই কষ্ট যে জন্য করলাম, সেই কষ্টের ফসল এখন ঘরে তোলার সময় আমাদের সামনে। সেই ঘরে তোলার সময় আমাদের সামনে। এখন আমাদের বীজ বুনতে হবে। এখন দুপুরবেলা খেয়ে না খেয়ে আমার আব্বাকে দেখেছি আশ্রা নিয়ে বাসুই নিয়ে মাঠে যাচ্ছে। কেন আব্বা এই সময়? বুঝি এখন হয়েছে, পাট ক্ষেতের বীজ না বুনলে এরপরে আর বীজ ভালো এভাবে হবে না। অতএব এখন সামনে হচ্ছে জাতীয় নির্বাচন। এই নির্বাচনে হলো আমাদের ফসল কাটার সময়, ফসল ঘরে তোলার সময়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সারা বাংলাদেশের এবং সারা পৃথিবীর থেকে আসা, অনেক দেশ থেকে আসা মেধাবী ছাত্রদের জায়গা। এটাকে বলা হচ্ছে কি, প্রাচ্যের অক্সফোর্ড নাম ছিল, যেখানে 40,000 ছাত্র বোধহয় ভোটার নাকি। আমাদের শহীদ ভাইয়ের আপন ছোট ভাই ওখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রবিউল ইসলাম। হ্যাঁ, অতএব তারা যদি পারে সারা বাংলাদেশের ভিতরে সেরা মেধাবী যুবকরা, তরুণা যুবকরা যদি হাসিনার মতন একে যদি দেশ ছাড়া করতে পারে, আমি শেখের বেটি পালাই না। কি বলে বলছিল না? না আমি মানে বলছি শেখের বেটি পালাই না, আমি শেখের বেটি মুজিব কন্যা। উনি কি করছেন? পালাননি না? আমাদের আমির জামাত বলেন কি, এর চেয়ে আত্মহত্যা করা অনেক সম্মানজনক ছিল। মানে দেশ ছেড়ে যাব না, মারো আমার মারো। মীর কাসেম আলী সাহেব ছিলেন আমেরিকায়, যখন শুনলেন মামলা হয়েছে বলছে আমি দেশে যাব, মামলা চ্যালেঞ্জ করব, ফাঁসি হয় হবে, কিন্তু আমি আমেরিকায় থেকে আমি ইঁদুরের মতন পালাই থাকবো না, আমি দেশে যেয়ে মামলা চ্যালেঞ্জ করব। উনি আসলেন, ফাঁসিতে ঝুললেন, কিন্তু উনি ইজ্জতের সাথে মৃত্যুবরণ করেছেন। আর হাসিনাজি উনি মোদিজির কাছে চলে গেছেন। কি বলেন? হ্যাঁ, এই জন্য আমির জামাত বলেন যে এ কথা বলতে নেই, লজ্জা লাগে না যে পালাই চলে গেছে, এটা বলা যায়? উনি এরকম রসিকতা করে বলেন। আমাদের রেজুলেশনে কেন্দ্রে লিখেছেন শেখ হাসিনা বাংলাদেশ থেকে এই তারিখে এইভাবে ঘটনার মাধ্যমে চলে যায়, আমাদের কেন্দ্রীয় সুরার রেজুলেশনে। তো অনেকে হাত তুলছে যে আমির জামাত
চলে যায়নি তো, তো পালাই গেছে। বলছে যে ভদ্রলোক কখনো এরকম কথা বলতে পারে যে পালাই গেছে? এর চেয়ে তো আত্মহত্যা করা অনেক সম্মানজনক ছিল। নিজে পালালেন, গোষ্ঠী শুদ্ধ পালালেন, নেতা কর্মীদেরকেও পালালেন, হ্যাঁ কি বলেন, সবাই পালালো। পালাই পালাই এখন যে এখন আমাদের এই সুবর্ণ সুযোগে, এই স্বর্ণ উষালগ্নে, এই সুন্দর শোভে চাঁদেকে, সবুজ প্রভাতে আল্লাহর কোরআনকে যদি আমরা, রসুলের আদর্শকে যদি আমরা ধারণ করে এই বাংলার জমিনে যদি আমরা কায়েম করতে না পারি, আল্লাহর কাছে কি মুখ দেখাবেন? আর ওই শত শত ছাত্ররা যারা শহীদ হলো, আমাদের গোলাম আজম সাইদি সহ, নিজামী সাহেব সহ ফাঁসিতে যারা গেল, আমাদের সাতক্ষীরা মাটি থেকে যারা তরুণ মুজাহিদরা, যুবকরা, বৃদ্ধরা জীবন দিল, তাদের কাছে আপনি কি কৈফিয়ত দেবেন? কি বলবেন? আমরা কি বলবো বলেন তো? এই জন্য বাসদার মানুষ, বাসদা মানে হলো বাসদা ইউনিয়নের আজকের এই মাহফিলে মানুষ, আপনার কি প্রস্তুত যে আগামী বাংলাদেশ কোরআন এবং সুন্নাহর জন্য আমরা প্রস্তুত? যে আমরা প্রস্তুত ইনশাআল্লাহ। কারো তোয়াক্কা করি না, ধারি না ধার, কি বলেন? কারোর আমরা তোয়াক্কা করি না, আমরা তোয়াক্কা করবো আল্লাহ এবং রসুলের কাছে। ফলে আসুন, আমি লম্বা কথা বলে ফেললাম, 45 মিনিট। তো সেজন্য জি, বাসদা মাদ্রাসা আসলে বিভিন্ন প্রয়োজন মাদ্রাসার জন্য আছে। আমি আসছিলাম গত মাহফিলে, বার্ষিক মাহফিলে, খুব লজ্জার সাথে আমি ছোট্ট একটা টোকেন কিছু মানে কয়েক টন চাল এখানে আমি ইউনুস সাহেবকে বলে দিয়েছি। আমাদের শহীদ ভাই বললেন যে বাসদা মাদ্রাসার তালিকা যেটা এসছে বিল্ডিংয়ের জন্য, এখনো পর্যন্ত বাসদা মাদ্রাসাকে আমরা তালিকার ভিতরে রাখতে পেরেছি, আলহামদুলিল্লাহ বলেন। শুধু বাসদা না, আরও প্রতিষ্ঠান আছে নতুনভাবে বিল্ডিংয়ের জন্য যে তালিকা এসছে, তার ভিতরে আমরা একসাথে তো সব পারা যাবে না, আমরা এখন ক্ষমতাও নেই, কোনো নেই। তারপরও আমরা চেষ্টা করছি বিভিন্ন প্রতিষ্ঠানে, মাদ্রাসায়, প্রতিষ্ঠানে, এই যে বিভিন্ন মন্দির, পূজা অনুষ্ঠানে, শ্মশানে আমার কাছ থেকে তারা চেক নিয়ে গেল, আমার হাত থেকে তারা চেক নিয়ে গেল, প্রায় 30-35টা মন্দিরে, পূজা মণ্ডপে, শ্মশানে, এটা আমরা চেষ্টা করে এটা দিলাম। বিভিন্ন মসজিদে, কলেজে, মাদ্রাসায়, এখানে শত শত প্রতিষ্ঠানে আমরা দিচ্ছি। পর্যায়ক্রমে তালিকা আছে, সুপারিশ করছি, দিচ্ছি। কিন্তু আমার মনে হয় আর বেশি দিন এটা আমাকে অন্তত দিতে দেবে না যে আপনি নমিনি হিসাবে সুপারিশ করা যাবে না, আপনি এখন কি একটু চুপ থাকেন, পরে দিয়েন যদি আল্লাহ কবুল করে। সেজন্য আমি চেষ্টা করে যাচ্ছি। শহীদ ভাই রাত দিন, আমাদের আমির সাহেব, শাহাদাত ভাই, আমাদের নেতৃবৃন্দ এ ব্যাপারে আছেন। আপনারা আমাদেরকে পাহারা দেবেন, আমাদেরকে পরামর্শ দেবেন, আমাদেরকে ত্রুটি হলে সংশোধন করে দেবেন। আমাদেরকে এমনি হুজুর করে খাতির করার দরকার নাই, ভুল হলে বলে দেবেন, তাই তো? যেখানে খাতির করার খাতির করবেন। আর ভুল হচ্ছে, আমরা ইচ্ছা করে ভুল করতে চাই না, ইচ্ছা করে ভুল করব না, কিন্তু মানুষ তো, আমার কাছে কয়েক শত মানুষ প্রতিদিন যায়, কিন্তু কার্ডটা শুনি আর কার্ডটা রাখি, কোনটা শুনলাম, কালকে কি শুনলাম মনে রাখা যায় না। আমার নোটবুক কিনেছি বড়, ডায়েরিভুক্ত করি, তারপর আবার পরের দিন পড়ি যারা আসছিলেন তাদের কাজটা কি আমি করতে পারলাম না, কখনো ডিসিকে, কখনো ইউনোকে, কখনো পুলিশকে। কালকে আলহামদুলিল্লাহ একটা প্রোগ্রামে থাকলাম, পুলিশের ডিআইজি সাহেব আসছিলেন, এসপি সাহেব ছিলেন, পুলিশের আয়োজিত সিরাত মাহফিল, সেখানে আমাকে তারা প্রধান অতিথি করছে, না খেয়ে ছাড়লই না। বহু পুলিশ অফিসার, একেবারে জেলার হেড, সকলেই তারা আমাকে পিতার মতন সম্মান করল। বিএনপি নেতৃবৃন্দ ছিলেন, বললো যে হুজুর আপনাকে আমাদের ভালো লাগে, আমরা মহব্বত করি, এটা কোনো দলমত না, আমরাও কেউ অন্য দলের মতামতের লোকজন আছি, আপনি আমাদের কাছে বলবেন, আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করব। আমি বলে আমার বলা যদি ভুল হয় তা আপনারা আমাকে সংশোধন করে দেবেন, আমি ইচ্ছা করে ভুল করব। সেদিন একজন লোক আমার কাছে সুপারিশ নিয়ে 2 লক্ষ টাকা তার মসজিদের জন্য বরাদ্দ নিয়েছে, আমি নাম বলব না, পরবর্তীতে ধরা হয়েছে। আসলে ওই জায়গায় কোনো মসজিদও নেই, কিন্তু আমার সুপারিশ এবং সিগনেচার দেখে ডিসি সাহেব সেখানে একটা টাকা বরাদ্দ করেছে। পরবর্তীতে আমরা ধরতে পেরে সেটাকে উদ্ধার করছি তার কাছ থেকে। মসজিদ নাই, অথচ ধোঁকাবাজি করছে। সেদিন একজন লোক গেছে, তার রানের ফাঁকে স্যালাইনের ব্যাগ ঝুলানো, ওতে আলতা বা গরুর রক্ত মিশাই নিয়ে গেছে, নিয়ে আমাকে আমার বাসায় যে দেখাচ্ছে, স্যার এই দেখেন আমার কিডনি নষ্ট হয়ে গেছে 2টা, কি পরিমাণ রক্ত ঝরে আমার স্যালাইনের এই ব্যাগ দেখেন ভরে গেছে। তো আমার মনে হলো যে একটা অস্বাভাবিকভাবে এই লোকটা বলছে যে এরকম তো মানুষ বলে না, বলার তো একটা কায়দা আছে। এই যে বেকায়দা
বেকায়দা মনে করে বলে তুমি আমার কাছে এসো তো দেখি তোমার কোথায় রক্ত ঝরতেছে, আমি তোমার দেখি। এখন আমি তাকে উলঙ্গ করতে চাইনি, আমি চাইছিলাম একটা টেকনিক, একটা কৌশল। ও দিছে দৌড় দিছে, আর ওসে স্যালাইনের ব্যাগ কেটে 50 হাত 100 হাত দূরে যে পড়ে গেছে। এই হচ্ছে আমাদের মানুষের অবস্থা, ধৈর্য কম, সহনশীলতা কম। আপনাদের না, সমাজের মানুষ ওই রকম চলে গেছে। 16 বছরের দেশ শাসনে এরকম নষ্ট হয়ে গেছে সমাজটা। সেজন্য আমি আপনাদের সহযোগিতা চাই। আমরা একদিনে সব পারবো না। আমরা সাতক্ষীরাকে সোনার সাতক্ষীরা, বরকতপূর্ণ সাতক্ষীরা, সোনার মানুষের সাতক্ষীরা, এই সাতক্ষীরাকে আমরা প্রকৃতপক্ষে একটা সুন্দর সাতক্ষীরা হিসাবে উন্নয়নে, রাস্তাঘাটে, কালভার্টে, ব্রিজে, বিল্ডিংয়ে, জনপ্রতিনিধিদের উন্নয়নের মাধ্যমে আমরা এটাকে দলমত নির্বিশেষে, শুধু আমি না, আমরা সকলে মিলে সাতক্ষীরাকে আমরা গড়তে চাই সুন্দর করে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করুন। আপনারা গভীর মনোযোগের সাথে দীর্ঘক্ষণ ধরে এই মাহফিলকে এই পর্যায়ে নিয়ে এসেছেন। আমি এতটা কথা বলতে চাইনি, কিন্তু আপনাদের মুখের দিকে তাকায় আমি কথাগুলো কষ্ট করে বলছি। আমার জন্য দোয়া করবেন। আপনাদের সমস্যা হলে আমাদের ভাইরা আছেন, স্থানীয় সমস্যা হলে স্থানীয় ভাইদেরকে দিয়ে মেটাবেন। ইউনিয়ন আছে, থানা আছে। এরপরে যদি আমার লাগে, আমি খেদমতের জন্য তৈরি আছি। আপনারা আমাকে স্মরণ করবেন। আমার বাসায় আপনাদেরকে দাওয়াত থাকলো। যে কোনো সময়ে, যে কোনোভাবে আপনারা আমার কাছে স্মরণ করলে আমি চেষ্টা করবো প্রাণপণ। হওয়ার মালিক, করার মালিক আল্লাহ তাআলা। আমরা তো সব করতে পারবো না, কেউ আমরা কিছু করতে পারবো না। আল্লাহ তৌফিক দিলে করা যাবে। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। অর্থাৎ বারদা মাদ্রাসা তালিকা যেটা আছে, একটা চমৎকার বিল্ডিং এখানে হলে মাসার অনেক অভাব কেটে যাবে। আল্লাহ কবুল করুন। তো এই কথা বলেই আমি আমার কথা আপনাদের সামনে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।